Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei has released a statement. এ যেন শেষ হইয়াও হইল না শেষ, এখনো থেকে গেছে যুদ্ধের রেশ। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ থেমে জুন মাসেই, তবে এখনো থামেনি হুমকি ধামকি আর কথার লড়াই। এবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে পুনরায় শুরু হতে পারে। তিনি জুনে ঘটে যাওয়া 12 দিনের সংঘর্ষের পরবর্তী শান্তি চুক্তিকে কেবল সাময়িক বিরতি হিসেবে বর্ণনা করেছেন। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, আমাদের প্রতিনিয়ত সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে আমরা কোনো আনুষ্ঠানিক সমঝোতায় নেই, আমরা কেবল শত্রুতা বিরতিতে রয়েছি। জুনের সংঘর্ষে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা হামলা চালায়, পাশাপাশি আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে। এই হামলায় পরমাণু বিজ্ঞানী ও কমান্ডার সহ 1000-এরও বেশি মানুষ নিহত হন। ইরানও প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে ইসরায়েলেও কয়েক ডজন মানুষ প্রাণ হারায়। যুক্তরাষ্ট্র 24 জুন সংঘর্ষের সমাপ্তি ঘোষণা করলেও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এটি ছিল কেবল অঘোষিত শত্রুতার বিরতি। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মিডিয়াকে জানান, তার দেশ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, আমরা এখনও যুদ্ধবিরতিতে নেই, আমরা যুদ্ধের পর্যায়ে রয়েছি। যে কোনো সময় পরিস্থিতি বদলাতে পারে। আমাদের বা ইসরায়েলের মধ্যে কোনো প্রোটোকল বা চুক্তি নেই। ইরান বারবার স্পষ্ট করেছে তারা যুদ্ধ চায় না, তবে যে কোনো নতুন সংঘর্ষের জন্য প্রস্তুত। পশ্চিমা শক্তিগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধায়ক সংস্থা সতর্ক করেছে, ইরান একমাত্র অপারমাণবিক দেশ যা ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা 2015 সালের আন্তর্জাতিক চুক্তির 3.67% সীমার চেয়ে অনেক বেশি। তবে ইরান এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 2015 সালের চুক্তির স্বাক্ষরকারী দেশগুলো সম্প্রতি সতর্ক করে বলেছেন যে তারা পুনরায় সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ইরানও সম্ভাব্য কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এমনকি পারমাণবিক অপসারণ চুক্তি ত্যাগের কথাও শোনা যাচ্ছে। এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান উত্তেজনা যে কোনো সময় ফের সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।